জামালপুর শহরের ৫ রাস্তা এলাকায় ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ৫ রাস্তা এলাকার একটি ভবনের ৫ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের ২ শিশু সন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে 999-এ ফোন করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এই সময় ২ শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইসরাত জাহান ও তার স্বামী কাউসার আহমেদ শাওন প্রায় ১ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই স্বামী কাউসার আহমেদ শাওন পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। এই বাসায় দুটো বাচ্চা আটকা পড়ে আছে। 999-এ কল পাওয়ার করে আমরা দ্রুতই অফিসার পাঠাই এবং অফিসার পাঠিয়ে এবং সাথে সাথে ফায়ার ব্রিগেড আসার পর দুটো বাচ্চাকে আমরা তালা ভেঙে বের করা হয় বাড়ির মালিকের উপস্থিতিতে, এবং বাড়ির মালিকের প্রতিনিধি আছে ইব্রাহিম সাহেব। তো তারপরে আমরা মর্মান্তিকভাবে দেখি যে এই বাসায় ভাড়া ছিল, ওনার নাম হচ্ছে ইশরাত জাহান নামে একজন ভদ্রমহিলা। উনি সেই 2 বাচ্চার মা। ওনাকে মৃত অবস্থা আমরা পেয়েছি। ওনার স্বামী কাউসার আহমেদ শাওন, তাকে আমরা এখন পর্যন্ত পাই নাই। এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি এবং প্রকৃত ঘটনা কি, আসলে কি ঘটনা ঘটেছিল গত রাত্রে বা তার আগে, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। আমরা এই বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নিয়ে প্রকৃত ঘটনা এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের সচেষ্ট আছি। ধন্যবাদ। প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি এটা হত্যাকাণ্ড। বাদ বাকিটা তদন্ত সাপেক্ষে বের আসবে। না, আঘাতের চিহ্ন বলতে তার আমরা ধারণা করছি সাফোকেশনের, তো মুখ চাপা বা শ্বাসরোধ করে হত্যা, এরকম কিছু একটা ঘটতে পারে। আপাতত এতটুকুই, বাদ বাকি তদন্ত সাপেক্ষে বলা যাবে।